সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী বাসবী রায়চৌধুরী, অনিন্দ্য সুন্দর দাস এবং নরেন্দ্র প্রসাদ গুপ্ত। বুধবার সেই মামলারই রায় দিল বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ। রায় দিতে গিয়ে আদালতের মন্তব্য, সারদা কাণ্ডে রাজ্য সরকার যুক্ত এখনো পর্যন্ত তেমন কোনো প্রমাণ মেলেনি, তদন্ত চলছে। আদালত মনে করে যথাযথ তদন্তের জন্য রাজ্য পুলিশের আরও সময় পাওয়া উচিত। যদিও সেই তদন্তের ওপর আদালত নজরদারি চালাবে, তবে সিবিআই তদন্তের দাবি আদালত পুরোপুরি খারিজ করে দিচ্ছে না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে হাইকোর্ট রাজ্য পুলিশকে আরও কিছুটা সময় দিতে চায়। পাশাপাশি ডিভিশন বেঞ্চের এদিন আরও মন্তব্য, কুণাল ঘোষ দোষী কিনা তা এখনও প্রমাণিত নয়, কিন্তু তিনি যদি কোনো অপরাধ করেও থাকেন তার জন্য গোটা রাজ্য প্রশাসনকে দায়ী করা যায় না। আদালতের মন্তব্য, সিবিআই নিজেই জানিয়েছে তাদের লোকবল ও পরিকাঠামোর অভাব রয়েছে। রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে যদি সেই দায়িত্ব সিবিআই এর হাতে আদালত তুলে দেয় এবং রাজ্যকে বলে লোকবল ও পরিকাঠামো দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সাহায্য করতে, তাহলে তদন্তে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে। আদালত মনে করে এখনও অন্তত সেই নির্দেশ দেওয়ার সময় আসেনি। আদালত এদিন নির্দেশ দিয়েছে, প্রতি মাসে আদালতের কাছে তদন্ত রিপোর্ট দিতে হবে সিটকে। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সারদাকাণ্ডে তদন্ত করতে চাইলে সিটকে তাদের সাহায্য করতে হবে। সারদা সংক্রান্ত সমস্ত মামলার বিচার করতে সল্টলেকে একটি বিশেষ আদালত গড়ে তুলতে হবে। অন্যান্য আর্থিক অপরাধের মামলার জন্য আরেকটি বিশেষ আদালত গঠন করতে পারে রাজ্য সরকার। সারদা গোষ্ঠীও তাদের এজেন্টদের স্থাবর অস্থাবর সম্পত্তি দখল ও বিক্রি করে সেই টাকা প্রকৃত আমানতকারীদের ফেরত দেওয়ার ক্ষমতা দিতে হবে সারদাকাণ্ডে গঠিত তদন্ত কমিশনকে। সারদা গোষ্ঠী যাদের থেকে টাকা পায় তাদের থেকে টাকা উদ্ধারের ক্ষমতাও কমিশনকে দিতে হবে। আপাতত সারদা গোষ্ঠীর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।